দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি সচিবালয় ঘেটে। দর্শক, কিছুক্ষণ আগে যে অপ্রীতিকর ঘটনা এখানে ঘটেছে আপনারা জানতে পেরেছি ইতিমধ্যে, যে আনসার বাহিনীর সাথে কিন্তু ছাত্রদের যে একটা সংঘর্ষের ঘটনা এখানে ঘটেছে। এখানে যারা উপস্থিত হয়েছেন সবাই ছাত্রর সাথে সাথে কিন্তু তাদের গার্ডিয়ানরাও এখানে ছুটে এসেছে। এবং সাধারণ মানুষ, তৃণমূল পর্যায়ে মানুষরাও কিন্তু তাদের হৃদয়ে যে রক্তক্ষরণ, যে কিছুদিন আগে একটা ফ্যাসিস্টবাদী সরকারকে তারা উৎখাত করে দেশটাকে একটা শান্ত পরিবেশে নিয়ে এসেছে, এরই মধ্যে এরকম একটি অপ্রীতিকর ঘটনা কেউই আসলে মেনে নিতে পারছে না। দর্শক, আমরা একজন সাধারণ মানুষের কাছ থেকে জানতে চাচ্ছি যে আসলে কি ঘটেছিল, তিনি কি জেনেছেন, কেন। আমি একজন বয়োজ্যেষ্ঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা। আমি আমার মেয়ের ফেসবুকে দেখলাম আমাদের সন্তানদের 4 জন সমন্বয়ককে নাকি আনসাররা আটক করেছে। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বাসা থেকে আমি বের হয়ে চলে আসছি। এসে শুনতেছি যে এরা গুলিও নাকি করেছে আমাদের সন্তানদের উপরে। তাই এদেরকে বাজেয়াপ্ত করতে হবে, আনসারদের, কুত্তা আনসারদের, এবং খুনি হাসিনার দোসরদের বয়কট করতে হবে, এবং খুনি হাসিনা দালাল যারা আছে তাদেরকে একটা একটা করে বের করে এই দেশে তাদেরকে বয়কট করতে হবে। পরে সবার আগে ছিলাম আমরা, চলে এসেছি। চলে আসার পর ওই জায়গায় দেখে ওরা দাঁড়া থাকার পর আপনার ওরা আমাদেরকে চলে যেতে বলতেছে। আমরা বলতেছি আমাদের ছাত্রদের আটকে রাখতো বা মারতো, ওরা করতে আমরা কিচ্ছু করি না। ওরা 4-5 জনে আমরা চাইনা দিকে ইট মারছি। ইট মারার পর আমরাও ইট মারছি। ইট মারার পর ওরা পলাই গেছে, দৌড় দিছে। দৌড় না দিয়ে আমরা বুঝি তারা পালাইছে, আমরা একটু পালাইয়া শান্তিভাবে সামনে যেতে চাই। ওরা কি করছে, ইট না পালাইয়া ওরা ডাইরেক্ট শট করছে, গুলি করছে। গুলি করার পর প্রায় 3-4টা ছাত্র আহত, সেটা ভয় পায়া আমরা অনেক কম ছিলাম অনেক। পরে আমরা পিছিয়ে চলে গেছি। চলে যাওয়ার পর আমি রাজু ছাত্রদের বলছি সবাই আগে আসেন, কিন্তু আমাদের যে বর্তমানে একটা দেশের মধ্যে বন্যা পরিস্থিতি চলতেছে, আবার হচ্ছে গিয়ে রাষ্ট্র সংস্কারের কাজ চলতেছে। তো এমতো অবস্থায় দেশের একটা দুরবস্থার মধ্যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, সেই সরকারকে চাপে ফেলার জন্য ওদের রাজনৈতিক দুর্বিসন্ধি থেকে, শেখ হাসিনার চক্রান্ত থেকে তারা সচিবালয় ঘেরাও করার কর্মসূচি নেই। দর্শক, এই ছিল সচিবালয় গেট থেকে আমাদের সর্বশেষ পরিস্থিতি। আরো কোনো অপ্রীতিকর ঘটনা যদি ঘটে থাকে আমরা আপনাদের জানানোর চেষ্টা করবো। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবো।